পর্ব ৪ ছায়ার সত্য। সুদীপ্তা একদিন সাহস করে পুরনো একটা তান্ত্রিকের কাছে গেল। সব শুনে বৃদ্ধ বলল, তোর স্বামীর শরীরে এক অশুভ আত্মা বাস করে, কিন্তু সেটা ওর ছায়ার আকারে আছে। মানে? অভি আসলে অন্য কেউ। তার ছায়া একজন মৃত মানুষের আত্মা। রাতে বাড়ি ফিরে সুদীপ্তা বুঝতে পারল, আজকেই সে সিদ্ধান্ত নিতে হবে। ও গোপনে ঘরের চারপাশে সিদ্ধি মন্ত্র লেখা রাখল। মধ্যরাতে সেই ছায়াটা আবার নড়ে উঠল। এবার অভির শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। তুই কে? সাহস করে জিজ্ঞাসা করল সুদীপ্তা। ছায়াটা ধীরে ধীরে বিকৃত আকৃতিতে রূপ নিল। এক অন্ধকারময় গলার স্বরে বলল, আমি অভি ছিলাম, এখন শুধু একটা ছায়া। তারপর এক ঝটকায় সুদীপ্তার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই মন্ত্রের রেখা জ্বলে উঠল। এক ভয়ঙ্কর আর্তনাদ করে ছায়াটা আগুনের শিখার মতো জ্বলে উঠল। অভি হঠাৎ জেগে উঠে চিৎকার করে বলল, না। তারপর সব শান্ত হয়ে গেল। পরের দিন সকালে অভি সুস্থ ছিল, কিন্তু ওর ছায়া আর ছিল না। সুদীপ্তা জানত সে এক অন্ধকারের সঙ্গে লড়াই করেছিল, এবং এই যুদ্ধ ও জিতেছে। কিন্তু একদিন বিকেলে জানালার কাছে হঠাৎ ওর নিজের ছায়াটাকে একটু বড় দেখাল। আর সেটার ঠোঁটের কোণে যেন একটা বিকৃত হাসি ছিল।